হ্যালো এভরিওয়ান, আজ সকালবেলা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে একটা নতুন বেডশিট পেতে নিয়েছি। কেন বলো তো? তোমরা নিশ্চয়ই শর্টস দেখে বুঝেই গেছো রক্ষাকালী পুজো রয়েছে আমাদের এখানে। সেটার কথা তোমাদেরকে তো আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি। সেই উপলক্ষে মেজমা আমাকে মাখতে দিয়েছে ময়দা মাখা শেষ করে দেখি সঙ্গীতা দিয়েও চলে এসছে, যার কথা তোমাদেরকে হোলির ভিডিওটাই বলেছিলাম না। এবছর বাকি দিদিরা কেউই আসেনি, কারণ সামনেই সব বাচ্চাগুলোর পরীক্ষা। এমন টাইমে পুজোটা পড়েছে, পরীক্ষা 1 তারিখ থেকে পুজো পড়েছে 30 তারিখ। রক্ষাকালী পুজো সম্বন্ধে সকলেই জানো, এটা এক রাতের পুজো। তাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। উঠে দেখি মেজমার ঘুগনি, আলুর দম সবকিছুই হয়ে গেছে। একটু টেস্ট করে নিলাম। টেস্ট করে বেরিয়েছি মায়ের পুজোর জন্য কিছু ফল আর ফুল নিতে। আমাদের ক্লাবের পুজোটা খুব বড় করে হয়, সেই জন্য ক্লাব থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরো রাস্তাটাই লাইট দেওয়া আছে। আমাদের বাড়ি থেকে ক্লাবটা একটু দূরে, এত লাইটের জন্য আমাদের যাতায়াত করতেও কোনো রকম অসুবিধা হয় না। এখন বাজে প্রায় 7:30। মণ্ডপের কাছে গিয়ে দেখি এখনো কিছু লাস্ট ফিনিশিং কাজ চলছে। আমাদের বাড়ি থেকে বাজার যেতে ক্লাবটা মাঝখানেই পড়ে, মানে ক্লাবটা পেরিয়ে আমাদের বাজারটা যেতে হয়। এখন খুব একটা বেশি লোকজন নেই, কারণ আমাদের এখানে রক্ষাকালী পুজোয় ভিড়টা একটু রাতেই হয়। সারা রাস্তা এত সুন্দর লাইটিং করা ছিল। ফল ফুল নিয়ে সমস্ত কিছু ফেরার সময় তো ভাবলাম তোমাদেরকে মণ্ডপটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই, কারণ রাতে সুযোগ পাওয়া খুবই মুশকিল। সেই জন্য ভাবলাম এখনই দেখিয়ে দিই। বাড়ি ফিরে দেখি দাদা চলে এসেছিল। দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। এই যে পুচকেটা দেখছো, এটা হলো আমার পিসির মেয়ের মেয়ে। পিছনেরটা হলো আমার মামা। বাচ্চাদের কথা শুনে তো আমরা হেসেই পাগল। এটা হলো দিদি আর এটা হলো পিসি। পিসি তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, খুব লজ্জা পাচ্ছিল। এটা হলো ভাই, একে তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো। আর এটা হলো সেজো মামা। খাওয়া দাওয়া শেষ করে মামারা বেরিয়ে গেল, তারপর পিসিরাও বেরিয়ে গেল। সকলে চলে গেলে আমরাও খাওয়া দাওয়াটা সেরে রেডি হয়ে নিলাম। এখন বাজে প্রায় 12টা। এখনো পর্যন্ত আমরা বাড়িতেই রয়েছি। তাই ঝটপট আমি, বোন, মেজমা বেরিয়ে পড়লাম পুজোটা দেওয়ার জন্য। প্রতি বছর জানো এই কালী পুজোর দিনে এত বৃষ্টি হয়, তার জন্য কেউই কোনো রকম প্ল্যান করতে পারে না। এই বছরে জানি না কেন একটুও বৃষ্টি হয়নি। সারা রাত সকলে মিলে দারুণ এনজয় করেছি। আমরা মণ্ডপে পৌঁছে দেখি মা চলে এসছে, মায়ের পুজো শুরু হয়ে গেছে। ভিড়টা একবার দেখেছো? এত ভিড়, তোমাদের একটু আগেই বলছিলাম না প্রচন্ড ভিড় হয়। তা যাই হোক, এরপর আমরা পুজোটা দিয়ে মায়ের কাছে ধূপবাতি জেলে চললাম মেলার দিকে। মেলাটা হয় ক্লাবেরই আরেকটা মাঠে, মণ্ডপ থেকে সামান্য দূরে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ এতটাই গরম ছিল, মেলায় প্রথমেই ঢুকেই নিয়েছিলাম 2টো আইসক্রিম। মেলায় এত দোকান ছিল, এত ভিড় ছিল যে আমি কোনোভাবেই ভিডিওটা করতে পারছিলাম না। সেই জন্যই সিদ্ধান্ত নিলাম নাগরদোলায় উঠবার, ওখান থেকেই তোমাদেরকে মেলার ভিউটা দেখাবো। তোমাদের জন্য এত কষ্ট করলাম, তোমরা তো একটা লাইক করে দিতেই পারো বলো। প্রথমে তো নাগরদোলায় চড়ার জন্য কাউকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপর সুস্মিতাকে দেখতে পেয়েছি। ও হলো আমার ছোট্টবেলাকার বন্ধু, সেই যখন থেকে আমরা স্কুলে পড়ি না তখনকার বন্ধু। এখন বাজে প্রায় 2টো, এখনো মেলার ভিড়টা দেখো। প্রতি বছর পুজোর দিন এত বৃষ্টি হয় যে কেউ লোক মেলাতে আসতেই পারে না। এই বছর একটু বৃষ্টি হয়নি, তাই সারা রাতি প্রায় ভিড়টা ছিল মেলায়। বাচ্চাগুলো যদি পরীক্ষা না থাকতো এই টাইমে আরো ভিড় হতো। এই যে আমাদের নাগরদোলা ঘুরতে শুরু করেছে। আচ্ছা, তোমরা কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো আর কে কেই বা নাগরদোলা চড়তে ভয় পাও, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। অনেকদিন পর খুব আশা নিয়ে নাগরদোলায় চেপেছিলাম যে খুব মজা হবে, কিন্তু এত স্লো ঘুরিয়েছে যে আমার কিছুই মজা লাগলো না। মনে হলো বেকার 50 টাকাটা জলে দিয়ে এলাম। তা যাই হোক, নাগরদোলা থেকে নেমে আমরা মেলাটা ঘুরে দেখলাম। এত ভিড় ছিল যে মেলাটা আমি তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না, কিন্তু মেলা থেকে অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মেলাতে অনেকগুলো রাইড ছিল। আমরা তো নাগরদোলায় চেপেছিলাম, তার সাথে ছিল ট্রেন গাড়িটা, ডিস্কো দোলা ছিল, বাচ্চাদের জন্য ছিল গাড়ি দোলা, মিকি মাউস, অনেক কিছুই। তেলে ভাজার মধ্যে চপটা এখন খুবই ট্রেন্ডিং। মেলার মধ্যে চপের দোকানও ছিল, আর বাঙালির ইমোশন যেহেতু, একটা চপ তো খেতেই হবে, তাই না? চপ খেয়ে আবারও চলে এলাম মণ্ডপে। এসে দেখি এখানে পুজো এখনো চলছে। মেলায় আরো অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছিল, কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। এই রক্ষাকালী পুজোয় আগে পশু বলি হতো, কোনো কারণে এখন আর সেটা হয় না। পুজোয় অনেক রকম রিচুয়ালস থাকে, কেউ ডন্ডি কাটে, কেউ অঞ্জলি দেয়, কেউ ধুনো পড়ে, অনেক রকমের নিয়ম কানুন। সবটা আমার জানা নেই। এই সব কিছুর শেষে
শুরু হলো মায়ের আরতি। এখন বাজে ভোর 4:30। পুজো পুরোপুরি কমপ্লিট। ঠাকুরমশাই এখানে সকলকে শান্তি জল দিচ্ছেন। একটা কথা জানো, আমি যখন ভিডিও করছিলাম আমাকে অনেকেই বলেছে যে রক্ষাকালী ঠাকুরের ছবি বা ভিডিও কিছু রাখতে নেই। আমি শুধু একটা কথা বুঝি না বা এর কোনো আমি লজিক খুঁজে পাই না যে রক্ষাকালী ঠাকুরের ছবি বা ভিডিও কেন রাখতে নেই। মায়ের রূপ তো সবসময় আমাদের কাছে শুভ, তাই না? তোমাদের যদি এই কারণটা জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও। পুজো শুরুর আগে মা কালীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর একটা সুতো দিয়ে চারিদিকে ঘেরা হয়, আর সেটাই পুজোর শেষে মাকে বিদায় জানানোর আগে সেই সুতোটা কাটতে হয়। সেটাই এখন চলছে। এই বছরের মতো মায়ের পুজো শেষ, এবার মাকে বিদায় জানানোর পালা। পুজোটা আস্তে আস্তেই ভালো। এই পুজোটা তো এক রাতের পুজো, মানে এলেই যেন চলে যায়। মনটা খুবই খারাপ লাগে, কিন্তু মাকে আটকে রাখার তো কোনো উপায় নেই। ভোর 4:30 নাগাদ লোকের ভিড়টা একবার দেখো, মানে পা গলানোর জায়গা নেই। আমরা তো সামনে আমি, তিস্তা, আহেলি আর মোনালি দাঁড়িয়েছিলাম। আমাদের চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে সারা রাত জাগার পর কি হাল। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। মা চলে গেলে বাকি সবাইও নিজেদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দিল। আমরাও চলে এলাম। মায়ের কাছে শুধু একটাই চাওয়া থাকবে যে মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে।
এই কিছুক্ষণ আগে যে মণ্ডপে লোক দাঁড়ানোর জায়গা ছিল না, এখন মা চলে যায়, দেখো মণ্ডপটা পুরোপুরি ফাঁকা। সত্যি এত আনন্দ আয়োজন মাকে ছাড়া পুরোপুরি বৃথা। এরপর ক্লাব থেকে প্রসাদ নিয়ে আমরা ফিরলাম বাড়ি। ভোরের আকাশটা এত সুন্দর, সত্যি কোনোদিন ভোরে উঠি না তো জানিও না। পাখির ডাকটা শুনে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। নেক্সট ভিডিও আসছে পরের পার্টে, দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দাও। টাটা।